জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত প্রায় ১৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের উত্তর জবাবে তিনি এসব তথ্য জানান। নূরজাহান বেগম বলেন, আহতদের চিকিৎসার জন্য আমরা অর্থের দিকে তাকাইনি, বরং চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। বাকি অর্থ আহতদের ভবিষ্যৎ চিকিৎসার জন্য ব্যয় করা হবে। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিহতদের পরিবারকে ৩০ লাখ করে টাকা দিচ্ছে। তবে এই সহায়তার সঙ্গে চিকিৎসার কোনো সম্পর্ক নেই। আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে। তবে পাকিস্তানে চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, পাকিস্তানের একটি বিশেষায়িত হাসপাতালে আহতদের ভালো চিকিৎসা হয়। যুক্তরাজ্যের এক চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা তৈরিতে ধীর গতির বিষয়ে তিনি বলেন, আমরা চাইছি যেন তালিকায় কোনো ভুয়া ব্যক্তি না আসে, এজন্য যাচাই বাছাই চলছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, জেলা কমিটির মাধ্যমে তালিকা প্রণয়ন করা হচ্ছে, আবেদন এখনো জমা পড়ছে। এটি একটি বিশাল কর্মযজ্ঞ, আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন, আহতরা যাতে হাসপাতালে কোনো বিড়ম্বনায় না পড়েন সেজন্য ব্যানার সহ আলাদা কর্নার ও হেলথ কার্ড চালু করা হয়েছে। তবে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এখনো কাজ চলছে। এ সময় তিনি পরিচালনায় কিছু ত্রুটি থাকার কথা স্বীকার করেন, তবে এও বলেন আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। তিনি আরও জানান, আহতরা যেন এলাকায় ফিরে যেও তাদের চিকিৎসা অব্যাহত থাকে সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।